নমস্কার, লাভ গার্ডেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব সরিষা খোলের ব্যবহারের বিষয় নিয়ে। সরিষার খোল যে কোনো ফল, ফুল এবং সবজি গাছের জন্য প্রয়োজনীয় একটি জৈব উৎকৃষ্ট খাদ্য উপাদান। সরিষার খোল মাটিতে খাদ্য তৈরি করার জন্য অনুঘটকের ভূমিকা পালন করে থাকে। মাটিতে লাগানো গাছের জন্য বা ছাদের টবে লাগানো গাছে উভয় ক্ষেত্রেই সরিষার খোল ব্যবহার করা যায়। খুব সামান্য খরচে ছাদ বাগান কিংবা মাটিতে লাগানো যে কোনো গাছের জন্য আপনি নিজেই তৈরি করে নিতে পারেন একটি শতভাগ প্রাকৃতিক জৈব সার। ফুল, ফল কিংবা যে কোনো প্রকার সবজির জন্য প্রায় সকল প্রকার মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে এই সারে। এই জন্য এই সারকে গাছের সুপারফুড বলা হয়ে থাকে। সরিষার খোল তরল কিংবা সরাসরি মাটিতে দুভাবেই ব্যবহার করা যায়। সরিষার খোল সরাসরি মাটিতে ব্যবহার করার জন্য সরিষার খোল ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। গাছের গোড়ার মাটি নিড়ানির মাধ্যমে রিং করে খুঁড়ে নিতে হবে। সরিষার খোল গুঁড়ো ছোট গাছের জন্য গাছের মূল থেকে 30 সেন্টিমিটার দূরে, আর বড় গাছ হলে মূল থেকে 60 সেন্টিমিটার দূরে 1 চামচ সরিষার খোল গুঁড়ো দিয়ে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। 100 গ্রাম সরিষার খোল 1 লিটার জলেতে 7 দিন ভিজিয়ে রেখে ভালো করে পচিয়ে নিন। সরিষার খোল পচানো ওই 1 লিটার জল পুনরায় 9 লিটার জলের সাথে ভালো করে মিশিয়ে নিন। এইভাবেই তৈরি করতে হবে তরল জৈব সার। এরপর জানব কিভাবে গাছে এই তরল জৈব সারটি ব্যবহার করতে হবে। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমরা এই চ্যানেলে গাছের পরিচর্যা নিয়ে সকল প্রকার প্রশ্নের উত্তর সহ ভিডিও দিয়ে থাকি। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আসা যাক জৈব তরল সারের ব্যবহারের বিষয়ে। প্রতিটি ছোট গাছের জন্য গাছের গোড়ার মাটি নিড়ানি দিয়ে আলগা করে 1 কাপ পরিমাণ তরল জৈব সার, আর বড় গাছ বা টবের জন্য 2 কাপ পরিমাণে তরল জৈব সার প্রতিটি গাছের গোড়ায় দিয়ে দিন। এইভাবে 15 দিন পর পর আপনার গাছে এই তরল জৈব সার প্রয়োগ করুন। নিয়মাবলী: খৈল পচানোর পাত্রর মুখটি আলগা করে রাখবেন। প্রতিদিন একটি কাঠি দিয়ে নেড়ে দিতে হবে। মাটি ভেজা অবস্থায় তরল সার ব্যবহার করা যাবে না। তরল সার সংরক্ষণ করে রাখবেন না। সার তৈরিতে টাটকা খৈল ব্যবহার করা উচিত। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে সরিষার খোল ব্যবহার করবেন এবং এর সুবিধাগুলো কি কি। এরপরও যদি এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে বা উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন। আপনার একটি লাইক আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। আর এই লাভ গার্ডেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা আমরা গাছের পরিচর্যা নিয়ে সকল ধরনের প্রশ্নের উত্তর সহ ভিডিও দিয়ে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।